আসসালামু আলাইকুম। মা ও শিশু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গর্ভাবস্থার শেষ সময়ে প্রায় সব মায়ের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়, আমার কি ডেলিভারি শুরু হতে যাচ্ছে? জরায়ুর মুখ কি খুলেছে? আর কতদিন বাকি? অনেক সময় শরীর ডেলিভারির জন্য প্রস্তুত হতে শুরু করলেও আমরা বুঝতে পারি না। আবার কিছু লক্ষণ দেখে ভয় পেয়ে হাসপাতালে ছুটে যাই, কিন্তু তখনও আসল প্রসব বেদনা শুরু হয়নি। আজকের ভিডিওতে আমরা জানবো ডেলিভারির আগে এমন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো দেখে বুঝতে পারবেন আপনার জরায়ুর মুখ ধীরে ধীরে খুলতে শুরু করেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পেটে নিয়মিত ব্যথা ও সংকোচন শুরু হওয়া। জরায়ুর মুখ খোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো নিয়মিত প্রসব বেদনা বা কন্ট্রাকশন। প্রথমে ব্যথা হালকা হতে পারে, মনে হবে মাসিকের ব্যথার মতো। তারপর ধীরে ধীরে ব্যথার তীব্রতা বাড়তে থাকে। একটি ব্যথা শেষ হওয়ার পর নির্দিষ্ট সময় পর আবার ব্যথা আসে, যেমন প্রতি 10 মিনিট, 8 মিনিট বা 5 মিনিট পর পর। যদি ব্যথা নিয়মিত হয় এবং ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে এটি জরায়ুর মুখ খোলার লক্ষণ হতে পারে। কোমর ও পিঠে তীব্র ব্যথা। অনেক মায়ের ক্ষেত্রে প্রথম লক্ষণই হয় কোমরে ব্যথা, বিশেষ করে নিচের পিঠে চাপ বা টান অনুভূত হয়। এই ব্যথা সামনে পেটের দিকে ছড়িয়ে যেতে পারে। জরায়ু যখন প্রসবের জন্য প্রস্তুত হয় তখন এই ধরনের ব্যথা দেখা দেয়। অনেকেই এটিকে সাধারণ কোমর ব্যথা ভেবে অবহেলা করেন, কিন্তু গর্ভাবস্থার শেষ দিকে এটি ডেলিভারির পূর্বাভাস হতে পারে। শিশুর নিচের দিকে নেমে আসা। ডেলিভারির কয়েকদিন বা কয়েক সপ্তাহ আগে শিশুর মাথা পেলভিসের দিকে নেমে আসে। এটিকে বলা হয় লাইটেনিং। এ সময় মায়ের শ্বাস নিতে সুবিধা হয়, কারণ শিশুর চাপ ফুসফুসের উপর কমে যায়। তবে নিচের দিকে ভারী ভাব বেড়ে যায়, হাঁটতে কষ্ট হয়, প্রস্রাবের চাপও বেড়ে যায়। এগুলো জরায়ুর মুখ খোলার প্রস্তুতিমূলক অংশ। ঘন ঘন প্রস্রাব হওয়া। শিশু নিচে নেমে আসার ফলে মূত্রথলির উপর চাপ বেড়ে যায়, ফলে বারবার প্রস্রাবের বেগ আসে। অনেক মা মনে করেন হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু গর্ভাবস্থার শেষ সময় এটি খুবই সাধারণ লক্ষণ। মিউকাস প্লাগ বের হয়ে যাওয়া। গর্ভাবস্থায় জরায়ুর মুখে একটি বিশেষ সুরক্ষামূলক স্তর থাকে, এটাকে বলা হয় মিউকাস প্লাগ। জরায়ুর মুখ খোলা শুরু হলে এই প্লাগ বের হয়ে যেতে পারে। এটি সাধারণত ঘন, আঠালো বা সাদা বা হালকা গোলাপি রঙের হতে পারে। কখনো একসাথে বের হয়, কখনো ধীরে ধীরে বের হয়। এটি ডেলিভারির আসন্ন হওয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ। হালকা রক্ত মিশ্রিত স্রাব। মিউকাস প্লাগ বের হওয়ার সময় অনেকের সামান্য রক্ত দেখা যেতে পারে, এটিকে বলা হয় ব্লাডি শো। সাধারণত গোলাপি বা বাদামি রঙের হতে পারে। এটি প্রায়ই জরায়ুর মুখ খোলার ইঙ্গিত দেয়, তবে অতিরিক্ত রক্তপাত হলে দ্রুত হাসপাতালে যেতে হবে। পাতলা পানি বের হওয়া। শিশুকে ঘিরে থাকা পানির থলি ফেটে গেলে পানি বের হতে পারে। কখনো একসাথে অনেকটা বের হয়, আবার কখনো ধীরে ধীরে লিক হতে থাকে। এটি ডেলিভারির গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে একটি। পানি ভাঙার পর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তলপেটে প্রচন্ড চাপ অনুভব করা। অনেক মা বলেন মনে হচ্ছে কিছু একটা নিচের দিকে ঠেলে নামছে। এই অনুভূতি জরায়ুর মুখ খোলার সময় দেখা যেতে পারে। শিশুর মাথা যখন জন্মপথের দিকে অগ্রসর হয় তখনই এই চাপ বাড়ে। ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়া। ডেলিভারির আগে শরীরে কিছু হরমোনের পরিবর্তন ঘটে, এর ফলে অনেকের পাতলা পায়খানা হতে পারে। শরীর নিজেকে প্রসবের জন্য প্রস্তুত করতে শুরু করে, তাই হঠাৎ ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে সতর্ক থাকুন। শক্তি বেড়ে যাওয়া বা বাসা পরিষ্কার করার ইচ্ছা। অদ্ভুত হলেও সত্যি, অনেক মায়ের ডেলিভারির আগে হঠাৎ প্রচুর শক্তি অনুভূত হয়। ঘর গোছানো, কাপড় পরিষ্কার করা, বাচ্চার জিনিসপত্র গোছানো, এসব করতে ইচ্ছে করে। এটিকে অনেকেই নেস্টিং ইনস্টিংক্ট বলেন। এটিও প্রসব ঘনিয়ে আসার একটি লক্ষণ হতে পারে। জরায়ুর মুখ পাতলা হয়ে যাওয়া। চিকিৎসক পরীক্ষা করে বলতে পারেন জরায়ুর মুখ কতটা পাতলা হয়েছে, একে বলা হয় ইফেসমেন্ট। ডেলিভারির আগে জরায়ুর মুখ ধীরে ধীরে পাতলা হতে থাকে, এরপর মুখ খোলা শুরু হয়। জরায়ুর মুখ ধীরে ধীরে খোলা, এটি সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণ।
ডাক্তার বা প্রশিক্ষিত ধাত্রী পরীক্ষা করে বলতে পারেন জরায়ুর মুখ কত সেন্টিমিটার খুলেছে। 0 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত ধীরে ধীরে খোলে। 10 সেন্টিমিটার হলে সাধারণত শিশুর জন্মের জন্য শরীর প্রস্তুত হয়ে যায়। এবার তাহলে জানা যাক কখন দ্রুত হাসপাতালে যাবেন। নিচের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দেরি করবেন না। লক্ষণগুলো হলো প্রতি 5 মিনিট পর পর নিয়মিত ব্যথা, পানি ভেঙে যাওয়া, শিশুর নড়াচড়া কমে যাওয়া, অতিরিক্ত রক্তপাত হওয়া, তীব্র মাথা ব্যথা বা ঝাপসা দেখা, উচ্চ রক্তচাপের লক্ষণ থাকলে। প্রিয় মায়েরা, জরায়ুর মুখ খোলা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কারো ক্ষেত্রে এটি ধীরে ধীরে হয়, আবার কারো ক্ষেত্রে দ্রুত হয়। তাই এই লক্ষণগুলো দেখা দিলে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং মা ও শিশু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।